জয় যিশু। প্রিয় ভাই বোন, আমি আবার জীবন্ত ঈশ্বরের অমৃত বাক্য নিয়ে মাথায় নিয়ে আজ এসেছি, কেবল পিতা পুত্র পবিত্র আত্মার অনুগ্রহের সাহায্যের জন্য। তাই পিতা পুত্র পবিত্র আত্মার চরণে শতকোটি প্রণাম জানাই, আর তোমাদেরকে আমার এক বুক ভালোবাসা দিয়ে তোমাদের জয় যিশু দিই। আজ আমি বাক্য বলবো 1 শমূয়েল 17 অধ্যায় 38 থেকে 47 পদে। কি বলছে? আমাদের যুদ্ধের হাতিয়ার। তাহলে আমাদের যুদ্ধের হাতিয়ার কি? আমাদের যুদ্ধের হাতিয়ারটা আজ আমরা জেনে নেব, বা যুদ্ধটা কি, হাতিয়ারটা বা কি। তাহলে বলছে যে শত্রুর মোকাবিলার জন্য আপনাকে সুসজ্জিত করে তোলাই ঈশ্বরের পরিকল্পনা। সুন্দর বাক্য। তাহলে ঈশ্বর যত ভগ্নচূর্ণ পাপিষ্ট নরনারী হোক না কেন, তাকে নিয়েই ঈশ্বর পরিকল্পনা করেন। তার মধ্যে ঈশ্বর উদ্দেশ্য রয়েছে। তাহলে কি উদ্দেশ্য, কেবা কি পরিকল্পনা করেন? ঈশ্বর চান মানুষ যেন ঈশ্বরের উপরে বিশ্বাস রাখে এবং ঈশ্বরের উপরে সমস্ত ভার তুলে দেয়। সেই মানুষের সমস্ত কিছু যেন তুলে দেয়, দিলে ঈশ্বরের সমস্ত শক্তি দিয়ে সেই মানুষকে পরিপক্ক করবে, সেই মানুষকে যোদ্ধা করবে। কিসের দ্বারায়? সুসজ্জিত করবে। কিসের দ্বারায়? বাক্যের দ্বারায়। যদি তোমরা ঈশ্বরের উপরে নির্ভর করো, ঈশ্বর তোমাদের হৃদয়ে বসে তোমাদেরকে সে পরিপক্ক যোদ্ধা তৈরি করবে, এমন যোদ্ধা তৈরি করবে যা জগতে সেই নর নারীর মধ্য দিয়ে ঈশ্বরকে প্রকাশ পায়, ঈশ্বরের প্রকাশ পায়। তাহলে সেই মানুষ যখন সেই স্বর্গের এই বাক্যের যদি সে স্বাদ আস্বাদন করে, এই বাক্যের উপর বিশ্বাস ভরসা করে, ঈশ্বর তার মধ্যে বাস করে এবং সেই মানুষের আর কোনো কিছু করতে হবে না। ঈশ্বর স্বয়ং তার শক্তি দিয়ে জগতের মাঝে তার নিজেকে প্রকাশ করবে। তাহলে মানুষের মধ্য থেকে তার ঈশ্বর মানুষের কাছে তার নিজের জগতের মধ্যে প্রকাশ করা। তাহলে যখন মানুষের প্রয়োজন, যেমন ঠিক প্রিয় ভাই বোন, আজকের মরিয়মের গর্ভে জগতে এলো প্রভু যিশু এসেছে। তাহলে সেই রকম ঈশ্বরের শক্তি ক্ষমতা মানুষের মধ্যে এই রকম কাজ করে। যেমন তোমরা প্রত্যেকে জানো, প্রভু যিশু বলেছিল যে আমার মধ্যে ঈশ্বর কাজ করে, মানুষের মধ্যেও ঈশ্বর কাজ করে। সে যদি মন প্রাণ হৃদয় খুলে ঈশ্বরকে ডাকে, মানুষের মধ্যেও ঈশ্বর কাজ করে। তাহলে কেন কাজ করে? যাতে ঈশ্বরের মহিমা প্রকাশ পায়, যে ঈশ্বর মহিমা প্রকাশ পায়, আর সেই প্রকাশের সেই আলোয় সেই জ্যোতিয়ে যেন মানুষ আলো খোঁজে, আলো দেখতে পায়। যারা আলো খোঁজে তারা যেন আলো দেখতে পায়। মানে যারা শান্তি খুঁজছে, যারা কষ্ট ব্যথা বেদনা অন্ধকারে রয়েছে, তারা যেন ঈশ্বরকে সন্ধান করে, বা সেই সন্ধানে ঈশ্বরের বাক্য বার্তা তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা তাদের জীবনে অন্ধকার দূর হয়ে আলো ফুটবে, পাল্টে যাবে তাদের জীবন। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, তোমরা মন প্রাণ দিয়ে এই বাক্যগুলো শোনো এবং পালন করো, তোমাদের জীবনও পাল্টে যাবে মা। পাল্টে ঈশ্বরই তোমাদের জীবন পাল্টে দেবে। শুধু কেবল তোমরা শান্তি পেতে যদি চাও, আর জগতে থাকা শান্তি কারোরই নেই, আমি জানি শান্তি কারোরই নেই, কিন্তু দুঃখ ব্যথা বেদনা এগুলো থাকবে, এর মাঝেও শান্তি আমাদের রাখার দরকার। তা সেই শান্তি তুমি ঈশ্বরের ভজনা স্তব স্তুতি প্রার্থনা করো, তোমাদের মধ্যে সেই শান্তি, যিশুর মধ্যে যে শান্তি আছে, সেই শান্তি তোমাদের মধ্যেও ঈশ্বর দান করবেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, এছাড়া আমরা কেউ বাঁচতে কিন্তু পারবো না। ঈশ্বরের বাক্যটাই হলো আমাদের জীবনের ওষুধ। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের একমাত্র সম্বল, শক্তি, অস্ত্র। যুদ্ধক্ষেত্রে যাবার আগে সর্বপ্রথম আমাদের
অস্ত্রশস্ত্র এবং তার প্রয়োগ কৌশল সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। কি বলছে প্রিয় ভাই বোন, আমরা যে শয়তানের সঙ্গে লড়াই করতে যাব, আমাদের আগে এই জ্ঞানটা প্রয়োজন যে ঈশ্বর কে, আমাদের প্রভু যিশু, পিতা পুত্র পবিত্র আত্মা কে, এদের শক্তি কি, বা আমরা এই শক্তি অর্জন কেমন করে করব, এদের সঙ্গে পিতা পুত্র পবিত্র আত্মার সঙ্গে কেমনভাবে আমরা মিশবো, কেমনভাবে একত্রিত হব। এবং প্রিয় ভাই বোন, আমরা যতক্ষণ না এই পিতা পুত্র পবিত্র আত্মার সঙ্গে মিশতে পারবো, এক হব, তো তার কথোপকথন হবে, ততক্ষণ আমরা ঈশ্বরকে, পিতা পুত্র পবিত্র আত্মাকে লাভ করতে পারবো না। যখন আমরা পিতা পুত্র পবিত্র আত্মাকে লাভ করব, তখন তোমাদের জীবনের চলার পথে, বলার পথে, কর্মের পথে, সমস্ত পথের শক্তি বা পরিচর্যাকারী এই প্রভু যিশু, পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনেই হবে। তাহলে আমাদের মন প্রাণ অন্তর দিয়ে আমরা প্রভু যিশু, পিতা পুত্র পবিত্র আত্মাকে আমরা ভালোবাসবো। আর আমরা তৈরি, যত আমরা ভালোবাসবো, ঈশ্বরের আদেশ পালন করব, বাইবেল বাক্য পাঠ করব, এই নিয়ে সমালোচনা করব, ঈশ্বরের বাক্য নিয়ে, এইটা হলো অস্ত্র, তত মানে তীক্ষ্ণ শক্তিশালী অস্ত্র তৈরি হবে। যেমন শয়তান অগ্নিবাণ নিক্ষেপ করে মানুষের মধ্যে, মানুষেরও সেই অগ্নিবাণ নিক্ষেপ করতে হবে সেই শয়তানের ওপর। সেইগুলো তো আমাদের জানতে হবে। না জানলে আমরা কি কিছু করতে পারবো? না, পারবো না প্রিয় ভাই বোন। তা জানতে গেলে কি করতে হবে? এই বাইবেল পাঠ করতে হবে। বাইবেল পাঠ না করলে, বাইবেল পাঠ করা মানে ঈশ্বরকে আহ্বান করা। যখন ঈশ্বরকে আহ্বান করছো বাইবেলের মধ্যে, তুমি তখন পবিত্র আত্মা এসে তোমাদের হৃদয়ে বসে সব বুঝিয়ে দেবে। সব এই বাক্যগুলো যেমন আমি পাঠ করছি প্রিয় ভাই বোন, তেমন সব বুঝিয়ে দেবে। আমার কি কোনো ক্ষমতা আছে? নগণ্য জঘন্য পাপী দুরাচারী বোন আমি, আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু তিনি এই জায়গায় দাঁড় করিয়েছেন, এবং আমার বলার কি ক্ষমতা আছে? তিনি আমার মধ্যে এসে তিনি বলছেন, তাদের সাক্ষ্য তিনি তুলে ধরছেন। ঈশ্বর পিতা পবিত্র আত্মা তাদের জীবন কাহিনী বা তাদের সাক্ষ্য মানুষের মধ্যে এইভাবে তুলে ধরে, যাতে পিতা, জগতের সকল মানুষ যেন ঈশ্বরের ভজনা করে, সাধনা করে, প্রার্থনা করে, আর ঈশ্বর লাভ করে। আর ঈশ্বর হলো জ্যোতি, ঈশ্বরের রূপ আগুনের মতো আর ধোঁয়ার মতো। এক মনে আমার নেই, তবে একজন মসিও, যে কি আমার ভুলে গেছি নাম তার কি, যাই হোক, তাকে বলেছিল তুমি বই লেখো। তখন কি করেছিল, সে আগুন আর ধোঁয়া দেখা গেল, আর তার ভিতরে আওয়াজ এলো, বাক্যের আওয়াজ এলো, আর তখন সেই মসিটা লিখতে শুরু করলো। তাহলে ঈশ্বর তার রূপ দেখালো আগুন আর ধোঁয়া। তাহলে ঈশ্বরকে আমরা ধরতে পারি, বা ঈশ্বরকে আমরা দেখতে পাই, বা ঈশ্বরই লেখক, কার মনে নেই কথাটা, মানে তিনি যদি তাহলে সেই রূপ দেখে বিশ্বাসের স্থির থেকে বাক্য লিখেছিলেন, তাহলে আমরাও কি ওরকম পারবো? কিন্তু যদি পারি, ঈশ্বর তাকে যে শক্তি ক্ষমতা দিয়েছে, তাই সেই শক্তি ক্ষমতা একই আমাদেরকেও দিয়েছে। এই কি বলছে, যে যুদ্ধাস্ত্র সম্পর্কে আলোচনা করার সময় আমরা অর্জন করা যায় না এমন কিছু অতীন্দ্রিয় বিষয়ের কথা বলি না। হাতে অস্ত্র তুলে নেবার কথা বললে আমরা কোনো রূপ কালঙ্কার ব্যবহার করি না। আমাদের অস্ত্র দৃশ্যমান না হলেও এবং আমাদের পঞ্চেন্দ্রিয়র দ্বারা অনুভব করা না গেলেও তা বাস্তব। তাহলে কি বলছে, আমাদের অস্ত্র হলো অদৃশ্য। জগতের যারা যুদ্ধ করে তাদের বিভিন্ন অস্ত্র জড় পদার্থ, দৃশ্যমান,
কিন্তু এত তীক্ষ্ণ শক্তি নেই। কিন্তু আমাদের স্বর্গের যুদ্ধ করতে গেলে আত্মিকভাবে অস্ত্র হলো অদৃশ্যমান, শক্তিশালী, পাওয়ারফুল, জীবন্ত অস্ত্র। শক্তিশালী, পাওয়ারফুল, জীবন্ত অস্ত্র। কারণ জীবন্ত ঈশ্বর আমাদের সেই জীবন্ত অস্ত্র ছাড়া মৃত কোনো জিনিস আমাদেরকে দেবেন না, জীবন্ত জিনিসই দেবেন। যেমন মঙ্গল, দয়া, আশীর্বাদ, প্রেম সব কিছু কিন্তু জীবন্ত আমাদের দেয়, আমাদের মৃত দেয় না। কেমনভাবে? মানে এই প্রেম, প্রেম, শক্তি, ভক্তি, ভালোবাসা, নম্রতা, যা কিছু মঙ্গল, দয়া, আশীর্বাদ চিরকালের জন্য। যেমন আত্মার মৃত্যু নেই, অনন্তকালের জন্য, তেমন ঈশ্বরের সমস্ত শক্তি মানুষকে যারা পায়, যারা দেয়, সেটা চিরকালের জন্য। ক্ষণিকের জন্য ঈশ্বর দেয় না, চিরকালের জন্য দেয়। তবে রাখতে পারলে হয়, যদি না রাখতে পারি আমাদের, তাহলে জীবনে অন্ধকার। তিনি দিয়ে দেয়, কিন্তু আমাদের রাখতে হবে। আচ্ছা, ঈশ্বর আমাদের আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মক এই দুই ধরনের অস্ত্র তিনি দিয়েছেন। শত্রু আক্রমণের প্রতিহত করার জন্য তিনি আমাদের আত্মরক্ষামূলক অস্ত্র, আত্মিক বর্ম দান করেছেন। সংগ্রামে মুখোমুখি হবার এবং শয়তানের উপর কর্তৃত্ব অধিকার কায়েম করার জন্য তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন আক্রমণাত্মক অস্ত্র। তার মানে ঈশ্বর আমাদের কিছু করবে না। তার যে শক্তির অস্ত্র আমাদেরকে গ্রহণ করতে হবে। কেমন করে? যেমন আমরা তো শক্তিহীন, বুদ্ধিহীন, আমাদের মধ্যে কিছু নেই। তাহলে আমাদের এই জন্যেই ঈশ্বর দেয়, যে ঈশ্বরকে না ডাকলে ঈশ্বর দেবে না। ঈশ্বর চায় মানুষ যেন ঈশ্বরের ডাকে ভজনা সাধনা করে। মানুষকে ঈশ্বর খুবই ভালোবাসেন, তার সন্তানের স্বীকৃতি দিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য, যাতে মানুষ ঈশ্বরের সঙ্গে কাছাকাছি থাকে, ঈশ্বরের ধ্যান জপ সাধনা করে। যদি ধ্যান জপ সাধনা করে, তাহলে ঈশ্বর সব কিছু তাকে ভরিয়ে দেবে, তাকে ঈশ্বর সব কিছু ভরিয়ে দেবে। দেখো, যেমন জগতের বাবা মা যদি অবাধ্য বাবা মা সন্তান হয়, খুব বাজে, কথা শোনে না, ঈশ্বর কি তার বাবা মা কি তাকে সমস্ত ঈশ্বরের বা তার বাবা মা সেই সন্তানের বাবা মার সম্পত্তি কি সেই সন্তানকে দিয়ে দেবে? দিয়ে দেবে না। অবাধ্য হলে কোনোদিন দেবে না। সে ফিরে আসুক, বাবা মায়ের কথা শুনুক, বাবা মা তার কর্ম করে দেবে। ঠিক ঈশ্বর এই জগতের বাবা মার চেয়েও শতগুণ শক্তিশালী বা ভালো, তোমরা জানো। তাই আমরা অবাধ্য। তাই আমাদের সন্তানদের, তারা শিশু, তাদের লালন পালন করি যেমন, তেমন ঈশ্বরের কাছে প্রিয় ভাই বোনেরা, তোমরা যত বয়স হোক, ঈশ্বরের কাছে তোমরা শিশু। তাই তোমাদেরকে সদা সর্বদাই সতর্ক, সাবধান করে দেয় যে আমরা কত অন্যায় অপরাধ করি। এখনকারের সন্তানদের তার বাবা মারা কেমন করে মারে, অন্যায় করলে মারে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, তারা ইয়ং আছে, বাচ্চাদের মারে, কিন্তু বৃদ্ধ হয়ে গেলেও ঈশ্বরের কাছে আমরা কত অন্যায় করি, কত অপরাধ করি, তাহলে তিনি মারবেন না? তিনি ছেড়ে দেবেন? তাহলে আমরা কত অন্যায় করি। কি প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা এরকম মা আছো, মারো, তারা ভেবে দেখো যে তোমরা সন্তান অন্যায় করলে কত মারো। তাহলে ঈশ্বরও ওই রকম, কিন্তু তোমরা অন্যায় করলে, অবাধ্য হলে ঈশ্বরের প্রতি, ঈশ্বর তোমাদেরও মারবেন। কেমন করে মারবেন তিনি? যে তোমার রোগ শোক, জরা ব্যাধি, বিপদ সংকট এইগুলো দেবে। এইগুলো দেবে তোমরা যাতে ঈশ্বর সৎ পথে আসো আর ঈশ্বরের আরাধনা করতে পারো। তাহলে ঈশ্বরের আরাধনা করতে গেলে আমাদের বয়স্কদের চেয়ে
প্রিয় ভাই বোন, এই ইয়ং ভাই বোনেদের, বাচ্চা শিশু ভাই বোনেদের এদেরকেই আগে প্রয়োজন ঈশ্বরের আরাধনা করা। কারণ জীবন পথে যত ছোটই থেকে থাকবে, জীবন পথে তাদের বাধা বিঘ্ন সংকট বিপদ আছে খুব বেশি, বয়স্কদের কিন্তু কম। কারণ বাচ্চাদের থেকে বড় তারা বাইরে পড়াশোনা করতে যাবে, স্কুল পাঠশালা যাবে, তারা চাকরির জন্য দেশ বিদেশে যাবে, কে জানে তারা বেঁচে থাকবে, ঘরে ফিরে আসবে, কেউ জানে না। তাই তাদের বিশেষ বিশেষ প্রয়োজন। তাই যে বাবা মারা রয়েছো, তোমাদের সন্তানদের প্রভুরকে ঈশ্বর পিতা পুত্রকে তোমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করে দাও, আরাধনার জন্য তাদের তৈরি করো, যাতে তাদের জীবন পথে ঈশ্বর থাকে আর তাদের জীবন পথে ঈশ্বরের সমস্ত শক্তিশালী হয়ে ওঠে এবং তারা এই জগতে ঈশ্বরের শক্তি নিয়ে যেন জয়ী হতে পারে, জগৎকেই জয় করতে পারে। ঈশ্বরের শক্তি না হলে জগৎকে জয় করা যাবে না নিজের ক্ষমতায়। তাই এইগুলো বাবা মায়ের কর্তব্য, যে বাবা মা যেন তার সন্তানদের শিক্ষা দেয় যাতে ঈশ্বরের আরাধনা করে, তাদের জীবন পথের মাদুলির মতো ঈশ্বরের আরাধনা করে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের সমস্ত ক্ষমতা মাদুলির মতো যেন কাজ করে। প্রিয় ভাই বোন, এই পর্যন্ত। এবার আমি তোমাদেরকে আবার বলছি, ভাই বোনেরা, সন্তানদের তৈরি এইভাবে করো। আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে এই বাক্যগুলো তোমরা একে অন্যের কাছে পৌঁছে দিয়ে স্বর্গরাজ্য তৈরি করে নাও। তাহলে তোমাদের সন্তানেরা, তোমাদের পরিবার, তোমাদের জীবন পথে সব কিছু উন্নতি হবে, মঙ্গল হবে। জয় যিশু।